আজকের এই ক্লাসটাতে আমরা দেখব সিবিএসসি ক্লাস 10 ম্যাথস অনুশীলনী 1.2 কোশ্চেন নাম্বার 1। প্রথম কোশ্চেনটা হচ্ছে নিচের প্রতিটি সংখ্যাকে মৌলিক উৎপাদকের গুণফলে প্রকাশ করো। প্রথম কোশ্চেনটা দিয়েছে 140। তাহলে মৌলিক উৎপাদকের গুণফলে প্রকাশ করো মানে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা দিয়ে তুমি ভাগ করবে, ভাগ করার পরে যে সংখ্যাগুলি আসলো ওই সংখ্যাগুলিকে তুমি গুণফল আকারে প্রকাশ করবে। এটাই হচ্ছে মৌলিক উৎপাদকের গুণফলে প্রকাশ করার মানে। এবার দেখো, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা অবভিয়াসলি এটাকে 2 দিয়ে ভাগ করতে পারবো, কারণ এটা একটা জোড় সংখ্যা আর আমরা জানি প্রত্যেকটি জোড় সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে আমরা যদি এটাকে 2 দ্বারা ভাগ করি এখানে থাকবে 70। তারপর এগেন এটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো, এটা হবে 35, 35 দুগুণে 70। তারপর আমরা এটাকে 5 দ্বারা ভাগ করতে পারি, 5 শতক 35। তাহলে আমরা লিখবো দেয়ারফর 140 ইকুয়াল, এটাকে ডিভাইড করার পর আমরা যেগুলো পেলাম ওখানে আমরা দুটো 2 পাচ্ছি, তাহলে এটা হবে 2 স্কয়ার। দুটা 2 পাচ্ছি, তারপর আমরা একটা পাচ্ছি 5 আর একটা পাচ্ছি 7। এটাই आंसर। তারপর সেকেন্ড কোশ্চেন 156। এটাকেও যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি, কেন 2 দ্বারা ডিভাইড করব, কারণ এটা একটা জোড় সংখ্যা। তো এটা হবে 7 দুগুণে 14, ভাগশেষ থাকবে 1, 1 and 6 দ্যাট মিন্স 16, 8 দুগুণে 16। তারপর আবার তুমি 2 দ্বারা ডিভাইড করো, 3 দুগুণে 6, 1 থাকবে 18, 9 দুগুণে 18। আবার তুমি 3 দ্বারা ভাগ করতে পারো, 3 একে 3, 3 3 9। তাহলে দেখো এটা একটা মৌলিক সংখ্যা এসে গেল 13, এটাকে আর তুমি ডিভাইড করতে পারবে না, তাহলে এতটুকুই থাকবে। তাহলে আমরা লিখতে পারি therefore 156 দিস ইজ ইকুয়াল টু, আমরা 2 পেলাম দুটা, 3 পেলাম একটা এন্ড 13 পেলাম একটা, এটাই আমাদের আনসার। তারপর কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে 3825। এবার দেখো এটাকে আমরা কত দ্বারা ডিভাইড করব। আমরা জানি কোনো সংখ্যার শেষে যদি 0 থাকে বা 5 থাকে তাহলে ওই সংখ্যাটিকে আমরা সব সময় 5 দ্বারা ডিভাইড করতে পারি। তাহলে এটাকেও আমরা 5 দ্বারা ডিভাইড করব, এটা হবে 5, 5 শতা 35, এখানে থাকবে 3, 32, 5 6 30, আরো 2 থাকছে 25, 5 5 25। এগেইন আমরা 5 দ্বারা ডিভাইড করব, তাহলে 5 একে 5, 5 2 থাকবে 26, 5 5 25, 1 থাকবে 15, 3 5 15। এবার তুমি এটাকে 3 দ্বারা ডিভাইড করতে পারো, তাহলে 3 5 15, 3 একে 3। আবার তুমি 3 দ্বারা ডিভাইড করতে পারো। কিভাবে বুঝলাম যে 3 দ্বারা ডিভাইড হবে, দেখো এখানে আমাদের 51 থাকছে। এবার এই সংখ্যাটির ডিজিট গুলি যদি তুমি সাম করো, এটা হচ্ছে 6। এবার রেজাল্টটা যত আসলো এই রেজাল্টটাকে তুমি 3 দ্বারা ভাগ করতে পারছো। যদি এমন কন্ডিশন হয় যে কোনো একটি সংখ্যার ডিজিট গুলিকে সাম করে আমি যত পাচ্ছি ওই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায়, দ্যাট মিনস ডিভিজিবল বাই 3, তাহলে তোমার যে মেইন সংখ্যাটা 51 এক্ষেত্রে ওই সংখ্যাটিও 3 দ্বারা ভাগ করা যাবে। তাহলে 3 দ্বারা ভাগ করো, 3 কে 3, 2 হচ্ছে 21, 3 7 21। তো আমরা লিখতে পারি therefore 3825 দিস ইজ ইকুয়াল, আমরা 5 পাচ্ছি দুটা, তাহলে 5 স্কয়ার ইনটু, তারপর আমরা পাচ্ছি 3 দুটা, তাহলে 3 স্কয়ার ইনটু 17, এটাই आंसर। তারপর নেক্সট 5005, এগেইন এটা লাস্টে 5 আছে, তাহলে এটাকেও তুমি 5 দিয়ে ভাগ করতে পারবে। তাহলে 5, 5 একে 5, দুটা 0 এন্ড 1। এবার দেখো 1001, এটাকে আমি কত দ্বারা ডিভাইড করবো। এটাকে তুমি 2 দ্বারা ডিভাইড করতে পারবে না, কারণ এটা জোড় সংখ্যা নয়। তাহলে যদি 2 দ্বারা ডিভাইড না হয় তাহলে কোনো জোড় সংখ্যা দিয়ে এটাকে ডিভাইড করতে পারবে না। তাহলে তুমি আবার 3 দিয়ে ট্রাই করো, তাহলে 3 দিয়ে তো হবে না, কারণ ডিজিট গুলোকে যদি আমি সাম করি তাহলে 1 প্লাস 0 প্লাস 0 প্লাস 1, এটা হবে 2। ওকে তুমি 3 দ্বারা ভাগ করতে পারবে না, তাহলে এই সংখ্যাটিকেও তুমি 3 দ্বারা ভাগ করতে পারবে না। তাহলে 4 দিয়ে তো হবেই না, কারণ জোড় সংখ্যা 5 দ্বারা হবে না। 6 দিয়ে ট্রাই করো, 6 দিয়ে হবে না, কারণ 2 দিয়েও ডিভিজিবল না, 3 দিয়েও ডিভিজিবল না। আবার তুমি 7 দিয়ে ট্রাই করো। দেখো যদি আমরা 7 দিয়ে ডিভাইড করি, 7 একে 7, এখানে থাকবে 3 0, 4 7 28, 2 থাকবে 21, 3 7 21। তাহলে আমাদের থাকছে 143। এবার দেখো 143 এটাকে কত দিয়ে ডিভাইড করবো, এটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে এটার ফার্স্ট এন্ড থার্ড ডিজিট যদি আমরা সাম করি তাহলে এটা হচ্ছে 4, 3 প্লাস 1 4, এখানে মিডলে আসছে 4। তাহলে আমরা দেখছি 1 প্লাস 3 4, মিডলে আসছে 4। যদি এমন কন্ডিশন হয় তাহলে ওই সংখ্যাটি অলওয়েজ 11 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে তুমি এটাকে 11 দ্বারা ডিভাইড করো, আমরা পাচ্ছি 11 1 11, 3 থাকবে 33, 3 11 33।
তাহলে আমরা লিখবো therefore 5005 this is equal to 5 into 7 into 11 into 13. This is our required answer. তারপর লাস্ট কোশ্চেন 7429। এবার দেখো এটাকে তুমি দুই দ্বারা ডিভাইড করতে পারবে না, কারণ সংখ্যাটি জোড় সংখ্যা না। তাহলে এটাকে তুমি জোড় সংখ্যা দিয়ে ডিভাইড করতে পারবে না। তাহলে তুমি ট্রাই করতে হবে বেজোড় সংখ্যাগুলি দিয়ে। যেহেতু দুই দ্বারা ডিভিজিবল না, তাহলে সংখ্যাটি অন্য কোনো জোড় সংখ্যা দিয়ে ডিভাইড যাওয়ার কোনো চান্স নেই। তাহলে আমরা দেখো 3 দিয়ে ভাগ যাবে কিনা চেক করছি। 7 4 11, 2 13, 13 9 22। তো 22 হচ্ছে, 22 কে তো 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এটাও 3 দিয়ে ভাগ যাবে না। 5 দিয়ে তো হবেই না, 6 দিয়ে হবে না, কারণ 2 দিয়েও ভাগ যায়নি, 3 দিয়েও ভাগ যায়নি, 7 দিয়ে ট্রাই করলে হবে না। তো এটাকে আমরা এইভাবে ট্রাই করতে করতে, হিট এন্ড ট্রাই মেথড করতে করতে আমরা দেখছি যে 17 দিয়ে ডিভাইড যাবে। তো 17 দিয়ে যখন তুমি এটাকে ডিভাইড করবে, তুমি পাবে দেখো 4 টাইমস 3 টাইমস এন্ড 7, দ্যাট মিন্স 437। এবার দেখো এই যে 437, এটাকে যদি তুমি ডিভাইড করতে যাও, তাহলে এটাকে তুমি ডিভাইড করতে পারবে 19 দিয়ে। তাহলে 19 দিয়ে ডিভাইড করলে এখানে থাকছে 23। তাহলে লাস্টে যে সংখ্যাটা এটা হচ্ছে মৌলিক সংখ্যা, দ্যাট মিন্স এটাকে আর ডিভাইড করতে লাগবে না। তাহলে আমাদের আনসার কি দাঁড়াচ্ছে 7429। This is equal to 17 multiplied by 19 multiplied by 23. This is our final answer.